বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যেন জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে কোনো অংশেই কম নয়। অভিযোগ পাল্টা অভিযোগ, কথার লড়াই, রাজনৈতিক হস্তক্ষেপের মতো গুঞ্জনে সয়লাব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নির্বাচনকে ঘিরে। একটি দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে এত আলোচনার নজির বিশ্ব ক্রিকেটেই বিরলই বটে। তবে নির্বাচনকে ছাপিয়ে সভাপতির পদে কে বসতে চলেছেন সেদিকেই আগ্রহ সবার। কে বসবেন ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সর্বোচ্চ মসনদে? ক্রিকেট পাড়ায় কান পাতলে এই একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তামিম ইকবাল নাকি আমিনুল ইসলাম বুলবুল? কে হবেন পরবর্তী সভাপতি? শোনা যাচ্ছে সাবেক এই দুই অধিনায়কের মধ্যেই হবে আসল লড়াই। এদিকে আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার নিজের মতামত জানিয়েছেন। আশরাফুল মনে করেন অভিজ্ঞতার বিচারে বুলবুলই এগিয়ে থাকবেন, কারণ তিনি শুধু খেলোয়াড় হিসেবেই নয়, দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও কোচিং সংক্রান্ত কাজের সঙ্গেও যুক্ত। আইসিসির হয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে বুলবুলের। অন্যদিকে তামিমের অভিজ্ঞতা মূলত মাঠ কেন্দ্রিক। সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে এভাবেই নিজের ভাবনার কথা জানান সাবেক এই অধিনায়ক। সবচেয়ে ভালো যে জিনিসটা, লাস্ট এক বছর বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট দুইটা এক্স ক্যাপ্টেন, এবং 4 তারিখ বা 5 তারিখ যে ইলেকশনটা হবে সেখানে যারাই বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন, এবং বোর্ড প্রেসিডেন্টের জন্য হয়তোবা যদি বুলবুল ভাই বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন এবং তামিম যদি বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন, তখন হয়তোবা ওনারা দুইজনই বোর্ড প্রেসিডেন্টের জন্য ইলেকশন করবেন, ঠিক না? 25 জন বোর্ড ডাইরেক্টরের ভোটে। তো যিনি আসেন, আমি আশা করব যে আমরা তো দুইজনেরই, বিশেষ করে তামিমের সব কথা আমরা শুনছি যে সে কি করতে চান, আর বুলবুল ভাই অলরেডি 4 মাস ধরে কাজ করছেন। তো আমার কাছে মনে হয় যে বুলবুল ভাইয়ের যেই আপনার 300-এর যে ট্রিপল সেঞ্চুরির যে প্রজেক্টটা ওনার আছে, ওইটা অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশে 16 বছর হয়েছে যে লেভেল 3 কোচিং কোর্সটা হয়নি, তারপর আপনার আম্পায়ারদের কোচিং কোর্সগুলো হয়নি, স্কোরিং, যেহেতু উনি গেম ডেভেলপমেন্টের জন্য যেই কাজগুলোর দরকার আমাদের, সেই কাজগুলো কিন্তু উনি করছেন। আমিনুল ইসলামের প্রতি মোহাম্মদ আশরাফুলের মুগ্ধতার কথা সকলেরই জানা। তিনি নিজেই কিছুদিন আগে জানিয়েছিলেন কিভাবে বর্তমান সভাপতির জন্য অ্যাডহক কমিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে তামিম ইকবালের সাথে দীর্ঘদিন একসাথে খেলেছেন লিটল মাস্টার। দুজনকেই দেখেছেন খুব কাছ থেকে। নির্বাচনে কাকে সমর্থন দিচ্ছেন এমন প্রশ্নে কোনো রাগঢাক না রেখেই আশরাফুল দিয়েছেন অকপট জবাব। দুইজনেরই এক্সপিরিয়েন্স, তামিমের এক্সপিরিয়েন্স হলো খেলার এক্সপিরিয়েন্স, তার কিন্তু অন্য কোনো এক্সপিরিয়েন্স নাই। বুলবুল ভাইয়ের কিন্তু সব ধরনের এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি দেখেন যে উনি আইসিসির হয়ে কাজ করেছেন, অনেকে বলছেন যে উনি তো এই কাজ করেছেন, উনি তো আসলে ক্রিকেটেরই কাজ করেছেন, ঠিক না? এবং উনিও এই দেশের কালচার সম্বন্ধে ভালো জানেন। এমন না যে আমি অনেকে বলতে শুনছি যে উনি এই দেশের সম্বন্ধে জানেন না। এটা শুনে আমি অবাক হই যে বাংলাদেশের সম্বন্ধে জানেন না, এটা রং ধারণা। তো আমি ব্যক্তিগতভাবে আমি বুলবুল ভাইয়ের ফরেই যাব। এই কারণে যাব কারণ ওনার এক্সপিরিয়েন্সের কারণে, ওনার একটা রেসপেক্টের কারণে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে তামিমের সম্ভাবনাকে অবহেলা করতে চান না সাবেক এই অধিনায়ক। তার মতে সভাপতি না হয়েও ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে তামিমের। তামিম ডেফিনেটলি, তামিম বোর্ড ডাইরেক্টর হয়ে এসে যদি সে গেম ডেভেলপ করার জন্য তো অনেক জায়গা আছে, শুধু প্রেসিডেন্ট হয়েই যে আমার কাজ করতে হবে এরকম তো না। আর বুলবুল ভাই যদি নাও হয় বোর্ড প্রেসিডেন্ট, উনি তো কাজ করতে পারেন, প্রচুর জায়গা আছে, ঠিক না? আমার কথা হলো যে আমরা যারাই আসবো ক্রিকেটাররা, আমাদের মূল লক্ষ্যটাই তো আসলে সার্ভ করা, যে আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব, আমরা যেটা জানি ভালো খারাপ সেই জিনিসগুলো আমরা শেয়ার করে ডেভেলপ করার জন্য। তো দুইজনের প্রতি বেশ উইশেস রইল। সারোয়ার সেতু, ক্রিকেট 97।